এক মনিরুলের বাজে মন্তব্যে পুরো সংসদ উত্তাল। এই মনিরুল কি এমন কথা বলেছে যে সংসদের ভিতরে বিরোধী দল অর্থাৎ জামাত ইসলামের যত নেতাকর্মী আছে, এনসিপির যত নেতাকর্মী আছে, সবাই উত্তাল হয়ে গিয়েছে। তো মনিরুলের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপরে বিস্তারিত বলছি। বুইড়া খাড়াস দেখতে দেখা যায় মানুষ, কিন্তু আসলে মানুষ রূপী শয়তান এটা। যাই হোক, আগে ভিডিওটি দেখুন। আমি আবার ও নিয়ে কোথাও যাই না, কারণ ও কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো। শুধু এই কথাটি বলবো, খুব দুঃখ পাই। এতদিন বেঁচে থাকবো এটা তো কথা ছিল না। তাই স্যার চলে গেছেন, নেতার দায়িত্বের সামনে থাকলে ভালো হতো। আপনাদেরকে চেনা সত্য কত কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে, 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। আমি আবার ও নিয়ে কোথাও যাই না, কারণ ও কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো। পারতো যাই না। তো আমি বউ নিয়ে যাই নাই, কয়েকজনে বউ নিয়ে জানে, কিন্তু তার ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। তাই আমি বললাম যে তার ভাই ভাবি কই? কই যে ওই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। তো মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। লেট মি মাননীয় স্পিকার বসেন। প্রতিবাদ করা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ আপনারা আমি বসেন। কাউকে কিছু বলিনি। অতীতে একটি ঘটনা আমার গল্প বলেছি। এই আপনারা বসেন দয়া করে। মাননীয় সদস্য, মাননীয় সদস্য আপনি বসেন। মিস্টার মাসুদ আপনি বসেন, বসেন বসেন, আপনারা বসেন। মাননীয় স্পিকার, প্লিজ টেক ইউর সিট অল দ্য মেম্বার্স। মিস্টার নাজিবুর রহমান বসেন আপনি। মিস্টার নাজিবুর রহমান বসেন। যদি ছোট হয়ে থাকেন ক্ষমা চাইছি। আমি কাউকে ছোট মিন করিনি। বসেন, দেখেন আমি কি বলি, বসেন। ঠিক নয়। নাজিবুর রহমান সাহেব বসেন। মেম্বার অফ পার্লামেন্ট আপনারা বসেন দয়া করে। আহা, সবাইকে তো দেয়া যাবে না, বসেন। ওনাদের বসেন। মাননীয় সদস্য আপনি একটু থামুন দয়া করে। আপনারা বসেন। সম্পর্কে জানতে হলে মিস্টার মাসুদ আপনি বসেন, বসেন বলতেছি। মিস্টার মাসুদ আপনাকে বসতে বলতেছি। প্লিজ অল অফ দ্য মেম্বার্স টেক ইউর সিট। অল অন দ্য মেম্বার্স প্লিজ টেক ইউর সিট। বিরোধী দলের চিফ হুইপ আপনি বসেন, বসেন, সকলেই বসেন। মাননীয় সদস্য আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি মাননীয় সদস্যবৃন্দ, থ্যাংক ইউ, অল দ্য অনারেবল মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, অল দ্য অনারেবল মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, প্লিজ একটু শুনুন দয়া করে। সংসদ উত্তাল হবে না কেন? সে আল্লাহর বিধান নিয়ে, হিজাব নিয়ে কথা বলছে। নিজের বউকে বলে কোথাও নিয়ে যায় না, মানে নিজের বউকে কেউ চিনতে পারে না, না পারে, মানে ভাবি নাকি অন্য কাউকে নিয়ে আসছেন। মানে এখন জামাত কর্মীদের মানে যারা আছে এখানে হিজাবি, তাদেরকে নিয়ে কটূক্তি করেছে। এই যে কাকে নিয়ে আসছেন, ভাবি নাকি অন্য কেউ, মানে ভাবি নাকি, কীভাবে বুঝবো? মানে ওরে চেহারা খুলে দেখাইতে হবে। বুড়ো খাটাস ভীমরুতি ধরছে, বুড়ো বসে শয়তান। মানে ওরা চেহারা খুলে দেখাইতে হবে যে আমি অমুকের বউ, আমি অমুকের বউ। তোর দেখানো দরকার কি? ওর বউরে নিয়ে যায় না, তোর বউরে তুই কোথাও নিয়ে যাবি না, না যাবি সেটা তোর ব্যাপার। কিন্তু এটা সংসদে পার্সোনাল বিষয়, সংসদে এসে বা পার্সোনাল বিষয়ে সংসদে কথা বলা তো আসলে দরকার নাই। মানে আমাদের স্পিকার সাহেব ভালো একটা মানে কথা বলছে এখানে, যে কারো পার্সোনাল বিষয় নিয়ে ইন্টারফেয়ার করা ঠিক না, অর্থাৎ কথা বলা ঠিক না, তাকে থামিয়ে দিয়েছে, তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বুড়া খাড়াস
তোর বউকে তুই নিয়ে যাস না যাস সেটা তোর ব্যাপার, কিন্তু হিজাব নিয়ে আল্লাহর বিধান নিয়ে তুই কেন কটূক্তি করবি? যাই হোক, আজকের ভিডিও নিয়ে মন্তব্য অবশ্যই করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।